আসসালামু আলাইকুম। স্কিল ওয়ার্কার ভিসা বা সেলফ স্পন্সর্ড ওয়ার্ক পারমিট বা নিজে কোম্পানি খুলে নিজের কোম্পানিতে কস্ট বের করে যখন অ্যাপ্লাই করবেন সে বিষয়ে কথা বলছি। অ্যাডিশনাল 4টা ভিডিওর দ্বিতীয় পর্বের কথা বলছি। অ্যাডিশনাল ভিডিও যেটা হচ্ছে সেলফ স্পন্সর্ড ওয়ার্ক পারমিট। তো আপনি যখন কস্ট বের করে ফেললেন, কস্ট বের করার পরে অ্যাপ্লাই করবেন ভিসার জন্য। তো ভিসার ক্ষেত্রে যেসব বিষয়ে আপনারা যখন আপনি ভিসা বের করবেন, ভিসার বিষয়ে যেসব বিষয়ে আপনাকে বিবেচনা করতে হবে, যেটা ডেমনস্ট্রেট করতে হবে হোম অফিসকে, যে ইয়োর সার্টিফিকেট অফ স্পন্সর ইজ ভ্যালিড, সার্টিফিকেট অফ স্পন্সর কিংবা স্পন্সরশিপ এটা ভ্যালিড, জব এটা জেনুইন ভ্যাকেন্সি, এটা হোম অফিসে প্রমাণ করতে হবে, জব ইজ এট অ্যাপ্রোপ্রিয়েট স্কিল লেভেল, অ্যাপ্রোপ্রিয়েট স্কিল লেভেলে জবটা আছে, পেইড স্যালারি যেটা স্যালারি পে করবেন সেটা ইকুয়াল অথবা এক্সিড বোথ জেনারেল থ্রেশহোল্ড এবং গোয়িং রেট অফ অ্যাপ্লিকেবল মানে কোড এসওসি 2020 অকুপেশন কোডটা এটার সাথে মিলিয়ে স্যালারি যেটা ইকুয়ালস অর এক্সিড বোথ জেনারেল থ্রেশহোল্ড এবং গোয়িং রেট এটা ঠিক থাকতে হবে। এবং এই যে স্পন্সরে রিকোয়ার্ড ইমিগ্রেশন স্কিল চার্জ পে করছে এটা থাকতে হবে, মানে পে করতে হবে, রিকোয়ার্ড স্কিল চার্জ বা স্কিল চার্জ পে করতে হবে। অ্যাপ্লিক্যান্টের ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো থাকতে হবে, এটা আছে নর্মালি যারা পোস্ট স্টাডি ওয়ার্ক বা যারা করেন PSW তাদের সঙ্গে থাকে। তারপরে এটা মানে B1 লেভেল ইকুইভ্যালেন্ট টু IELTS 4 এটা নর্মালি থাকে। তারপরে বললাম ল্যাঙ্গুয়েজও থাকতে হবে। এনাফ লেভেল 1 হলেও এগুলিও ক্ষেত্রে মানে প্রবলেম হয় না। বিশেষ করে তারপরে বলছি এনাফ মানি টু সাপোর্ট ইউর সেলফ উইদাউট পাবলিক ফান্ডস, এটা নর্মালি থাকে আর কি যারা করবেন PSW। তারপরেও রিকোয়ারমেন্ট যেটা ভিসার সেটা বললাম। তারপরে ক্রিমিনাল রেকর্ড সকলের জন্য প্রযোজ্য না, কিছু কিছু জায়গার জন্য প্রযোজ্য। তো যখন আপনারা করবেন ভিসার ক্ষেত্রে যেটা খুবই জরুরি সেটা হচ্ছে গিয়া ভ্যালিড কস্ট থাকতে হবে, জেনুইন ভ্যাকেন্সি থাকতে হবে, অ্যাপ্রুভড স্কিল লেভেল থাকতে হবে, জেনুইন মানে স্যালারি লেভেলটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আর বাকি বিষয়গুলো তো আপনাদের থাকবেই। স্কিল ওয়ার্কার ভিসা, ইউ ক্যান অ্যাপ্লাই স্কিল ওয়ার্কার ভিসা আপ টু 3 months বিফোর দি ডে ইউ আর ডিউ টু স্টার্ট ওয়ার্ক। সুতরাং এই হচ্ছে মোটামুটি একটা আপডেট ভিসার জন্য কোন অ্যাপ্লাই করবেন। সুতরাং নিজ দায়িত্বে দেখে নেব। আমি আবারও বলছি এগুলি কমপ্লেক্স বিষয়, এক্সপার্ট ওপিনিয়ন নেবেন। আমি একটা জেনারেল গাইডেন্স দেওয়ার চেষ্টা করতেছি যেটা সেলফ স্পন্সর্ড ওয়ার্ক পারমিট। আর এক একজন অ্যাপ্লিকেন্টের জন্য এক এক ধরনের ভেরি করে স্যালারি বা অন্যান্য ক্রাইটেরিয়া, মূল ক্রাইটেরিয়া ঠিকই থাকে, অ্যাডিশনাল ক্রাইটেরিয়া বেতন এগুলি বা জবের যেগুলি রয়েছে সেগুলি খুবই ইম্পর্টেন্ট। দুই একটা বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ, এক একজনের জন্য এক এক হয়। জেনারেল যে ক্রাইটেরিয়া সেগুলি সকলের জন্য সমান। নিজস্ব লয়ের পরামর্শ নিয়ে কাজ করুন। ভালো থাকবেন, আবার কথা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।